আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যানিমেশন টিউটোরিয়াল দেখব, যেটা আমরা সম্পূর্ণ পাওয়ার পয়েন্টে বানানো হবে। কিভাবে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন বানাতে হয় এটা হয়তো আমরা সবাই জানি, যে পাওয়ার পয়েন্ট খুবই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটা আমরা এই যে এখানে আপনারা যদি পাওয়ার পয়েন্ট লিখেন, এই যে অ্যাপটা আপনারা পাবেন, এটা সাধারণত আমাদের সবার কম্পিউটারে আছে, বিভিন্ন ভার্সনে আছে। সাধারণত 2016 থেকে যে আপডেট ভার্সনগুলো আছে, ওগুলো অ্যানিমেশন জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। তো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই ধরনের একটা অ্যানিমেশন রেডি করে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি প্রথমে আমার পাওয়ার পয়েন্টে যাই। আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি। সিম্পলি একটা নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ডকুমেন্ট নেবেন। আর এটাকে আমরা চাইলে এখান থেকে সাইজটা ঠিক করে নিতে পারি আমাদের মতো। স্লাইড সাইজ 4:3 নেই, আমার মনে হচ্ছে এটা ভালো। আপনারা চাইলে বড় বা ছোট নিতে পারেন। আর এখন আমি এখানে আমার যে জিনিসপত্রগুলো লাগবে, আমি যে অ্যানিমেশনটা করব, অ্যাকচুয়ালি এটা কোভিড, এখন যেহেতু আমরা লকডাউনে আছি করোনা ভাইরাসের মধ্যে, তো আমি চিন্তা করলাম যে কেননা করোনা ভাইরাস নিয়ে কিছু করি, তাই আসলে এই জিনিসটা আমার মাথায় আসছে। লেটস ট্রাই। আর এই যে অ্যানিমেশনটা দেখালাম, এইখানে অনেকগুলো আইকন ইউজ করা হয়েছে। এইগুলো কোনোটাই অবশ্য আমি বানাই নাই। আমি ইলাস্ট্রেটরে চাইলে এগুলো বানাতে পারতাম, কিন্তু একটা শর্ট টার্ম একটা অ্যানিমেশন বানানো দেখানোর জন্য আসলে এতগুলো আইকন ডিজাইন করা অনেক টাইম নিবে। তো চিন্তা করলাম যে রেডিমেড কিছু প্ল্যাটিকন থেকে জিনিসপত্র নিয়ে আমরা দেখাই দিই। তা আমি যে কিছু আমার যে অ্যানিমেশন গুলো আছে সব নেই, সবগুলোকে একসাথে যখন আপনি ছোট করবেন, তখন কি হবে, মানে সবগুলো রেশিও ওয়াইজ ছোট হবে, সবগুলা সাইজের একসাথে একই রকম রেশিওতে ছোট বড় হবে। কিন্তু আপনি যদি একটা একটা করেন, ওটা পরে দিয়ে সমস্যায় ফেস করবেন যে একটা বড় হয়ে গেল, একটা ছোট হয়ে গেল। তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম Ctrl+A দিয়ে, দেন ছোট করলাম, একটু বড় করি। এবার প্রত্যেকটা আইকনকে আমি একটা একটা করে আশেপাশে রাখি। আমার মনে হয় কিছু আইকন এক্সট্রা চলে আসছে। আমি আমাদের মাননীয় করোনা ভাইরাসকে মাঝখানে রাখলাম। আর বাকি সবাইকে, মানে আমাদের যে সেফটি প্রিকশনস গুলো আছে, যেগুলো আমাদের এখন সবাইকে আমরা মেনে চলতে হচ্ছে। নিয়মিত হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, হ্যান্ডশেক বা কারো সংস্পর্শে না আসা, অবশ্যই মাস্ক ইউজ করা, দেন ঘরে থাকা। হতে পারে এটা আপনার হোম কোয়ারেন্টাইন, অথবা হতে পারে জাস্ট এমনি নিজেকে সেফ রাখার জন্য কিছুদিন ঘরে থাকা। তারপরে হচ্ছে কোথাও কিছু করার আগে, কোথাও বের হওয়ার সময় অবশ্যই গ্লাভস ইউজ করা, হ্যান্ড গ্লাভস ইজ মাস্ট। আচ্ছা, তো এখন আমাদের সবাইকে একসাথে ধরে মাঝখানে আনলাম। দেন আমি চারপাশের আইকনগুলিকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। আর মাঝখানে করোনা ভাইরাসে আমরা দুইটা চোখ দিব, জাস্ট লাইক দ্যাট। ওকে, এখন থেকে আপনি শেপস থেকে জাস্ট সার্কেলটা নেবেন। আমি একটু জুম ইন করছি এখান থেকে। আচ্ছা, যেহেতু আমি গতকালকে নাকি পরশুদিন মনে হয় এই অ্যানিমেশনটা বানিয়েছিলাম, তো ফেসবুকে আমি বেশ সাড়া পেলাম যে একটা টিউটোরিয়াল বানানোর জন্য। তো একজন বড় ভাই, সুলামির আমাদের খুবই প্রিয় একজন ভাই, উনি বললো যে তোমার একটা টিউটোরিয়াল বানানো উচিত এটার উপর। তো আমি ওটাতে ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়ে ফেলছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যেহেতু এখন টিউটোরিয়াল আমি পরে বানাচ্ছি, তো ডেফিনেটলি এটা একদম এক্স্যাক্টলি সেম হবে না, তাও আমি চেষ্টা করব আগেরটার মতোই করার জন্য। আমি ব্ল্যাক একটা আউটলাইন দিলাম। এই আউটলাইনটা আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি দিতেও পারেন। আমার কাছে মনে হয়েছে আমি চোখের চারপাশে একটা আউটলাইন দিই, কত ভালো লাগবে। আর দেন আমি আরেকটা সার্কেল নেব চোখের ভিতরের মনিটার জন্য। এই সার্কেলটা আসলে আমি একটু শিফট প্রেস করে সার্কেলটা নিচ্ছি, যেন একটু সুন্দর একটা সার্কেল পাই।
no outline and of course black. আচ্ছা, এটাকে একটু ছোট করে দিবে, যেহেতু এটা চারপাশে ঘুরবে এই জন্য এটাকে একটু ছোট করে ফেললাম। এবার এইগুলাতে অ্যানিমেশন অ্যাড করার পালা। প্রথমে আমি আমার এই চোখের মনিটাতে একটা অ্যানিমেশন সেট করি। অ্যানিমেশন দিতে পারি এখানে। আপনি যখন অ্যানিমেশনের এই প্যানেলটাতে আসবেন অনেক রকমের অ্যানিমেশন পাবেন। সেখানের মধ্যে আমরা পাবো শেপ অ্যানিমেশন। দেখেন শেপ অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে দেখা এলো যে এটা কি হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা অ্যানিমেশন আপনি ক্লিক করার সাথে সাথেও দেখাবে ঠিক কি ধরনের অ্যানিমেশন হয়। আমরা শেপ অ্যানিমেশন থেকে এটা নিলাম। আর শেপ অ্যানিমেশনে আমরা যেটা করবো সেটা হচ্ছে নো, আই ডোন্ট ওয়ান্ট এনি স্মুদিং। এই যে স্মুথ স্টার্ট এন্ড এগুলো আমার দরকার নেই, তো নোকে দিয়ে দিলাম। আর এটা সুন্দর করে এটা হতে থাকবে। তারপরে এখানে আমি ছোট বড় করতে পারবো। আপনারা বুঝতে পারছেন আশা করি যে আমি কি করছি আসলে। এটা আমি এমন একটা জিনিস করতেছি যেন আমার অ্যানিমেশনটা জাস্ট আমার চোখের সারাউন্ডিং অনুযায়ী হয়। কি যেন একটা ভুল করছি, বুঝতেছি না। আচ্ছা, এটাকে একটু জুম ইন করে তারপরে হয়তো হবে। আচ্ছা, যেহেতু এটা ঠিক মতো আমি টানাটানি করতে পারছি না, তো আমি যেটা করবো এখন সেটা হচ্ছে এটাকে জাস্ট এভাবে ধরে এটার সাইডে ওকে। আর এখন যদি আমি অ্যানিমেশন ফ্যান থেকে দেখতে চাই যে আমার কি অবস্থা, এটা জাস্ট দিয়ে দেন আর দেখেন যেটা ঠিক মতো হচ্ছে কিনা। আই থিঙ্ক ইটস পারফেক্টলি ওকে। তবে যেটা হচ্ছে সেটা খারাপ হয়নি। জাস্ট এইখান দিয়ে একটু বাড়াই দিতে হবে। জাস্ট এইদিকে একটু বাড়াই দিলাম, এদিকে একটু বাড়াই দিলাম। জাস্ট এখন আমার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আর একটা জিনিস করতে হবে। আমি সেট অপশনে গিয়ে টাইমিংটা 2 সেকেন্ড আমার জন্য একদম পারফেক্ট। সব কিছু ঠিক আছে। অন ক্লিক টেক্সট অ্যানিমেশন দরকার নাই। ওকে ফাইন, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। নাও ইটস রোমিং অ্যারাউন্ড। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই আশেপাশের আইকনগুলোকে একটা অ্যানিমেশন দিব। সেটা হচ্ছে আশেপাশের আইকনগুলোকে আমি এই জন্যই গ্রুপ করছি যেন ওরা সবাই একসাথে ঘুরে। একসাথে ঘোরার জন্য আমি ওদেরকে এখান থেকে দেখেন আপনি সবগুলা দেখতে পারবেন কি হয় কোনটা প্রেস করলে। তো আমরা এটার জন্য যেটা নিব সেটা হচ্ছে স্পিন, যাতে সে সুন্দর মতো এটা চারপাশে ঘুরতে থাকে। আর স্পিনের অবশ্যই আমরা ডিউরেশনটা একেবারে অনেক দিই। আমার কাছে 7.0 দিয়েছিলাম মেবি কালকে, আমার ঠিক মনেও পড়ে না যে আমি আসলে কালকে কি কি করছিলাম। ইয়েস, ইটস ফাইন না, পারফেক্টলি ফাইন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, আমার এই করোনা ভাইরাসে কিন্তু আমি এখন একটা চোখ দিয়ে রাখছি, ভুলে আরেকটা কপি করতে পারি না। এটা কপি প্রথমেই করি নাই, কারণ এটা যদি আপনি আগেই করে ফেলতেন তাহলে সবকিছু একসাথে আপনি পেতেন না, যেটা এখন আপনি পাবেন। আমি ওদেরকে সবাইকে একসাথে সিলেক্ট করে একদম শিফট প্রেস করে পাশে দিয়ে কপি করে আনলাম। অ্যান্ড নাও দে অল, ও মাই গড, আবার তো ভাইরাসের চোখ কপি হয়নি। না আসলে অ্যানিমেশন ঠিকই হয়েছে, মানে কপি করার সময় আমার এই ছবিটা ঘুরতেছে না কেন, কারণ আমি এটাকে অন ক্লিক দিই, স্টার্ট অন ক্লিক, সবগুলা স্টার্ট অন ক্লিক, স্টার্ট অন ক্লিক, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস বিকজ আমি চাই ওরা সবাই একই টাইমেই হয়।
হবে অ্যানিমেটেড, ঠিক আছে না? অ্যান্ড সবকিছু না, আমার মনে হয় আপনারা বুঝে গেছেন আমি কিভাবে অ্যানিমেশনটা করেছি। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন যেন এটাকে আরো সুন্দর লাগে। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এটুকু। আর সুলতান থেকে আবারও থ্যাংকস যে আমাকে ইন্সপায়ার করছেন একটা টিউটোরিয়াল বানানোর জন্য। ইউটিউবের জন্য টিউটোরিয়াল বানাতে সবসময় আমি ভয় পাই, but I think it will encourage me a lot to make more videos next time. Everyone pray for me and of course ask me any question you have. Okay, take care. Allah Hafiz. Assalamu alaikum.